এই যেগুলো ট্যাবের আন্ডারে এই যে এটা কিন্তু ডাবল ট্যাপ করলে কিন্তু ওপেন হবে, অনেক সময় আপনারা এটা খুঁজে পাবেন না। এই অনেক সময় কিন্তু কাজ করতে করতে দেখবেন যে এটা এরকম হয়ে যাবে। তো এখানে এই ট্যাবের উপরে ডাবল ট্যাপ যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে অপশনগুলো এগুলো রিবনস বলে, এগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্ট হচ্ছে ক্লিপবোর্ড, তারপরটা হচ্ছে ফন্ট, তারপরটা হচ্ছে প্যারাগ্রাফ, তারপরটা হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে এডিটিং, তারপরটা হচ্ছে ভয়েস, তারপরটা হচ্ছে এডিটর, শেষে হচ্ছে অ্যাডিংস। তো আমরা প্রত্যেকটা ফাংশনালিটিস দেখব, ঠিক আছে। আর এখানে আমি একটা কিছু লিখি, ওইটাই লিখি, কিছু না। কুইক ব্রাউন ফক্স, brown fox jumps over the lazy dog. তো আমি এখানে যে সেন্টেন্সটা লিখলাম এই সেন্টেন্সটার মধ্যে আমি এটা একটা প্যারাগ্রাফ মতো করে নিই, কপি পেস্ট করে। এই যে লেখাটা লিখলাম এটা এই যে কার্সর যেটা আছে, কার্সরটা এখন এখানে আছে, ঠিক আছে। কার্সরটাকে আমি চাইলে এখানে আনতে পারি, এখানে আনতে পারি, এখানে আনতে পারি। এটা হচ্ছে যে আমাদের যদি কোনো কিছু ভুল হয়ে যায় ভুলটাকে সংশোধন করার জন্য। এখন এই আমি ব্রাউন ফক্স না লিখে আমি বলে একটা কুইক রেড ফক্স লিখতে পারি। তো কার্সর তো ব্যবহার করে ইউজ করতে হবে, কুইক রেড ফক্স লিখলাম, ঠিক আছে। এখন যে লেখাটা লিখলাম এই লেখাটা হচ্ছে যে আমি চাচ্ছি না যে এটা থাকুক, আমি আগে যেটা লিখছিলাম এটাই ফেরত আসবে। তো এখান থেকে আমি সেটা করার জন্য এখান থেকে এই যে এটা কি আনডু, এটার সাথে একটা শর্টকাট প্রেস করতেছে, আমাদেরকে বলতেছে আনডুটাকে টাইপ করার জন্য Ctrl+Z, অর্থাৎ যেটা প্লাস আছে ওইটা হচ্ছে আমাদের একসাথে কাজটা করতে হবে। আমি এখানে এটা অন স্ক্রিন কিবোর্ডে দেখাচ্ছি। অন স্ক্রিন কিবোর্ড আনার জন্য আপনার পিসি থেকে অন স্ক্রিন কিবোর্ড এভাবে আসলে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করবেন। এই কন্ট্রোলটা চেপে ধরে জাস্ট জেড এটা চাপলে কিন্তু এখান থেকে যে আনডুটা হয়ে যাবে। আচ্ছা, এটা আমি এখান থেকে দেখাচ্ছি জাস্ট আপনাকে দেখানোর জন্য, বোঝার সুবিধার জন্য। এই দুইটা কাজ একসাথে করতে হবে, কন্ট্রোল চেপে মানে আঙ্গুলে চেপে ধরেই জেডটা চাপতে হবে, ঠিক আছে। তাহলে মূলত এটা আনডু হবে আর কি। তো এখন এখান থেকে আমি যে জিনিসটা দেখাচ্ছি এই সেম কাজটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। প্রত্যেকে কেটে দিই, এই সেম কাজটা আমরা এখান থেকে করতে পারি যে আনডু, ঠিক আছে। আমি এটা বারবার ক্লিক করতেছি আর লেখাটা চলে আসতেছে। আর আমি যদি এই যে আগে যা ছিল তাই যদি আনতে চাই তাহলে এটা করবো কি রিডু, এই যে লেখা আসছে রিডু, ঠিক আছে। এটা করার জন্য কি করতে হবে Ctrl+Y, একবার ক্লিক করলাম, আবার 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 ক্লিক করলাম। তো রিডু করাতে কি হলো, আবার লেখাটা ফেরত চলে আসলো। তো এভাবে করে আমরা একটা জিনিস কেটে দিতে পারি, আবার আগে লেখাটা নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো আমরা শর্টকাটও জানি গেলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এই একটা করে ক্যারেক্টার করে যাচ্ছে, কাটলাম। তো যে এই আন্ডু করলে হচ্ছে কি এই একটা করে ক্যারেক্টার কাটতেছে, আবার এটি করলে এই একটা করে ক্যারেক্টার চলে আসছে। প্রথম কিন্তু যখন আমি একটা করে লিখছিলাম মানে যেভাবে করে লিখছিলাম ঠিক সেভাবে করে কাটে। এখন প্রথমে যেহেতু আমি পুরোটা কেটে দিলাম, এইভাবে একটা কাটতেছি। এখন কিন্তু আসার সময় কিন্তু এই যে এই রেডি করলে কিন্তু আবার এই একটা করেই আসবে, সরি একটা করে আসতেছে, বন্ধ করতেছে। আবার রেডি করলে ঠিক একটা করে আসতেছে। তো আমি যেভাবে করে কাটতেছি ঠিক সেভাবে করে আসবে, ঠিক আছে। আর এখানে কয়টা ওয়ার্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো আমাদের একটা জিনিস এডিট করতে হবে। ধরুন আমি এখানে লেজি না লিখে এখানে লিখবে অ্যাক্টিভ ডক, তো আমার এখানে জুতো দিতে হবে। তো আমি যদি এই যে একটা বাটন ক্লিক করে ওয়ার্ড বাই ওয়ার্ড যাই তাহলে আমার একটু সময়টা একটু বেশি লাগতেছে। মানে আমি কিবোর্ড একটা প্রেস করতেছি, একটা ক্যারেক্টার যাচ্ছে, এই যে এখন পিতে এম এ যাবে, এখন পিতে যাবে, এখন এসে যাবে। তো এটাকে দ্রুত করার জন্য আমি কি চাইলে একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলে আমি যদি এখন একটা ওই যে বাটনে ক্লিক করি, অর্থাৎ এখান থেকে আমি আবার একটু অন স্ক্রিন কিবোর্ডটা দেখাই, অন স্ক্রিন কিবোর্ডটা আনলাম, এখান থেকে এই যে কন্ট্রোলটা চেপে ধরে, এই কন্ট্রোলটা চেপে ধরে আমি যদি এখান থেকে একটা বাটনে ক্লিক করি তাহলে এখন কিন্তু একটা মানে এভাবে একটা ওয়ার্ড পর যাবে। তার জন্য কিন্তু আমি কি করতে হবে, কন্ট্রোলটা চাপা ধরে রাখতে হবে এবং এখান থেকে একটা বারবার প্রেস করবো এখান থেকে,
তাহলে একটা ওয়ার্ড যাবে। এই জিনিসটা এখন আমি দেখাচ্ছি, এই কন্ট্রোলটা ধরে রাখছি, এখন এই যে একটা ওয়ার্ড বাই ওয়ার্ড যাচ্ছে, আবার ব্যাক দিলেও কিন্তু একটা ওয়ার্ড বাই ওয়ার্ড যাচ্ছে। আমি কন্ট্রোল ছেড়ে দিলে কিন্তু আবার সেই একটা ক্যারেক্টার করে যাবে। তো মানে যদি আমি ক্যারেক্টার বাই চেঞ্জ করতে চাই তাহলে এভাবে করে যাবো, যদি তাদের ওয়ার্ড বাই চেঞ্জ করতে তাহলে কন্ট্রোলে চেপে ধরে এভাবে করে যখন আমি অ্যারো বাটন ক্লিক করবো তাদের কিন্তু দ্রুত জিনিসটা সুইচিং করবে। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কপি পেস্ট মানে কি, এই যে লেখাটা লেখা আছে সিলেকশন করতে হবে। আমি এখান থেকে যাচ্ছি যে জিনিসটা পুরোটা সিলেক্ট করবো, তো সিলেক্ট অনেক করতে পারি। সিলেকশনের জন্য আমার এখানে অনেকগুলো এই অপশন দেওয়া আছে, এই যে সিলেক্ট, ঠিক আছে, এখানে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, সিলেকশন প্যান, এখানে সিলেক্ট অল দিলে এই পুরো লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে এটা আবার আমি এই যে সিলেক্টটা কিন্তু অনেকভাবে করতে পারি, এটা সিলেক্ট হয়ে গেছে, এখন সিলেক্টটা কেটে গেছে, আমি আবার সিলেক্ট করি, সিলেক্ট অল দিলে এই পুরো মানে পেজে যা আছে সবকিছু সেভ হয়ে যাবে। তো এখন আমি যদি কপি করতে চাই জিনিসটা, এই যেখানে যে ক্লিপবোর্ডে যে প্রথম যে অপশনটা হচ্ছে কপির শর্টকাট হচ্ছে Ctrl+C, এটাতে ক্লিক করলাম, তাহলে এটা কপি হয়ে গেল। এখন এই জিনিসটা তো কপি হয়ে গেছে, এখন আমার সিলেকশনটা লাগবে না, তাই আমি এখানে একটা বাইরে একটা কার্সরটা ক্লিক করলাম। এখন আমার কার্সরটা যেখানে আছে আমি এখানে জিনিসটা পেস্ট করবো। পেস্ট মানে কি, সেম লেখাটাই আবার আসবে, এটাই হচ্ছে পেস্ট। তো আমি এখান থেকে ক্লিপবোর্ড থেকে এই যে তার নিচে এখানে পেস্ট লেখা আছে PAST, এটা যদি ক্লিক করি তাহলে সেম লেখাটা এখানে চলে আসতেছে, এখানে শর্টকাট হিসেবে এখানে চলে আসছে। আমি যদি এটাতে ক্লিক করি এটা কিন্তু চলে আসতে থাকবে। আবার এখান থেকে যে আমি যদি এই পেস্ট করা জিনিসটা আমি যদি নিচে প্রেস করতে চাই, অনেকগুলো অপশন আছে আসলে মূলত। পিকচার হিসেবে আসতে চাই, যদি আমি শুধু টেক্সটটা রাখতে চাই, যদি আমি একটা পিকচার অ্যাড করতে চাই, মানে অনেকভাবে করা যায়। তো আমার দরকার না, আমি শুধুমাত্র এই লেখাটাই শুধু পেস্ট করবি। তো তখন আমাকে কি করতে হবে, আবার এখানে পেস্ট ক্লিক করতে হবে, এই লেখাটা আবার আসবে, বারবার আসবে, এই বারবার আমি ক্লিক করতেছি এখানে, এই যেখানে ক্লিক করতেছি বারবার পেস্ট হচ্ছে। তাহলে এই লেখাগুলো কাটাতে কি করতে হবে আমাকে, আমি চাচ্ছি যেগুলো কেটে, তাহলে যদি Z চাপি, কন্ট্রোল জেড করলে আমার কি হচ্ছে, আন্ডু হচ্ছে। এই কাজটা আমি এখান থেকে করতে পারি, আন্ডু, এই যে এটা যাচ্ছে, ঠিক আছে। আছে যে না আমি এগুলো আবার রাখবো, তাহলে কি করবো, রিডু, এই যে রিডু। আবার এটা আমি শর্টকাটে করতে পারি, Ctrl+Y, তারপর কিন্তু রিডু হচ্ছে। তাহলে আমি এখান থেকে কি শিখলাম, কপি করা শিখলাম, পেস্ট করা শিখলাম, এখানে আন্ডু রিডু এই অপশনগুলো ভালো করে দেখলাম। এটা হচ্ছে কাট, এখানে একটা অপশন আছে কাট, কেচির মতো, কাট কেটে দিয়ে, অর্থাৎ আমার এখানে একটা ভুল হয়েছে, ঠিক আছে, আমি পুরো জিনিসগুলো কেটে দিব। এটা এখান থেকে কার্সরটা চেপে ধরে, কার্সরটা নিয়ে গেলাম, তো নেওয়ার পরে মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমি যদি এখান থেকে নিই, টানি, এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে কাট, এটার শর্টকাট হচ্ছে Ctrl+X, এটাতে ক্লিক করলে এই অংশটা কেটে গেছে, কিন্তু কেটে গিয়ে আমি চাচ্ছি যে অংশটুকু এখানে আনলাম, এই কার্সরটা এখানে আনলাম, এটা এন্টার দিলে আমি নিচে দিয়ে আসি, এন্টার দিলে কার্সরটা নিচে আসে ক্রমান্বয়ে। এখন আমি যদি কন্ট্রোল যদি ভি চাপি, তাহলে সেম লেখাটা যেটা এখান থেকে কাট করে নিয়ে গেছিলাম, এটা এখানে পেস্ট হয়ে গেল আর কি। তো এভাবে মূলত একটা জিনিস কেটে এখানে নিয়ে আসা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা অপশন আছে ফরম্যাট পেইন্টার, এটা কাজটা আমি আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এখানে যে লিখলাম, এখানে যে লেখাগুলো আছে, আচ্ছা এখানে এই ফরম্যাট পেইন্টার জিনিসটা খুব সহজে বোঝা যাবে। এই ফরম্যাট পেইন্টারের কাজটা হচ্ছে যে আমি এটা একটু আগে পরে বলতেছি, এখান থেকে কাজটা দেখানোর পরে মূলত আমি এখানে চলে আসবো। এখানে যে লেখাটা লিখলাম সেইগুলো সবগুলো কেটে দিই, এখানে সিলেক্ট থেকে সিলেক্ট করতে পারি, অথবা এখানে করতে পারি কন্ট্রোল চেপে ধরে এ, তাও সিলেক্ট হয়ে যাবে, ডিলিট করে দিলাম। আবার এই লেখাটা চলে গেছে, এই লেখাটা ফেরত আনতে কি করবো, কন্ট্রোল চেপে ধরে জেড, লেখাটা চলে আসছে, ঠিক আছে। এখন এখানে যে কুইক, আমি এই কুইকটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ফন্ট, তো অক্ষরের ধরন, এই যে অক্ষরগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু, অ্যাপটোস, এটা ডিসপ্লে, বিভিন্ন ধরনের কিন্তু কর্ণফুলি, বিভিন্ন সেভ হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এগুলো বলে ফন্ট, বিভিন্ন অক্ষর দেওয়া আছে, আমরা চাইলে এখানে আমাদের পছন্দ মতো ফন্ট ইউজ করতে পারি।
অনেকগুলো ফন্টে আছে। আর ফন্টের পাশে দেওয়া আছে ফন্টের সাইজটা, মানে অক্ষরটা কতটা বড় হবে কতটা ছোট হবে। এখন এটা 12তে আছে, আমি চাইলে 14 করতে পারি, আমি চাইলে এটাকে 72 করতে পারি, ঠিক আছে। বিভিন্ন অপশন দেওয়া আছে, 72 করে দিলাম, 72 করে দিলাম। আচ্ছা এইভাবে করে বললাম আমরা এখান থেকে। তবে এখানে যে অপশনগুলো আছে এখানে কিন্তু এই 8 করে দিলাম আবার এখান থেকে। এখানে কিন্তু অপশনগুলো 8, 9, 10, 11, 12, এরপর থেকে কিন্তু দেখুন 12, 14, 16 2 করে করে জ্ঞান আছে এখানে। তো আমি চাচ্ছি এই যে 72-এর পরে আমি 73 করবো। 73 কিভাবে করবো, এই অপশনটা কিন্তু এখানে নাই, সেটা আমি দেখাবো কিভাবে করতে বলা যায়। আচ্ছা এখানে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমি আবার যে অক্ষরটা আছে এটা কিন্তু এই একুইকটা কিন্তু এখনো সিলেক্ট অবস্থায় আছে। এখান থেকে এই যে এটা ক্লিক করে কিন্তু এটা কিন্তু বানানো হচ্ছে যে 80, 90 ফন্টটা কিন্তু অনেক বিশাল করা যাচ্ছে। আমাদের তার পাশে যে এই আছে এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। এটা ক্লিক করলে ফন্ট সাইজটা কিন্তু ছোট হচ্ছে আবার ক্রমান্বয়ে। আচ্ছা এর পাশে যেটা আছে এটাকে বলা হচ্ছে চেঞ্জ কেস। অর্থাৎ এখানে যা আছে সবগুলোকে আমি হয় সবগুলোকে বড় হাতে করে ফেলবো বা ছোট ধরে ফেলবো। তো এটাতে ক্লিক করলাম, এই যে ড্রপ ডাউনে ক্লিক করলাম, এখানে লোয়ার কেস বলতে সবগুলো আমার ছোট হাতের হয়ে যাবে। এই যে সবগুলো এখানে সবগুলো ক্যারেক্টার আমার ছোট হাতের হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করলাম, এখান থেকে আপার কেস দিলাম, সবগুলো ক্যারেক্টার কি হয়েছে বড় হাতের হয়ে গেছে। তো এগুলি শর্টকাট। এরপরে এখান থেকে আমি আবার কি করলাম, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এখানে দরকার শুধু প্রথম অক্ষর, মানে একটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো কি হবে ক্যাপিটাল হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হবে বড় হাতের হয়ে যাবে। টগল কেসের মধ্যে মানে আমাদের যে গ্রামাটিক্যাল রুলস আছে কোন অক্ষরটা এটা ফলো করে না। এটা হচ্ছে যে এই শুধুমাত্র প্রথম ওয়ার্ডটাকে রেখে বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। প্রথম ওয়ার্ডটা শুধু ছোট হাতের হবে, বাদ বাকিগুলো বড় হাতের। এটাকে বলে টগল কেস। আসলে এই সেন্টেন্স কেসে সবগুলো দেখানো হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এটা করে দিলে আমার এই লেখাটা আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। মানে আমি এতক্ষণ যে এডিট করছি, অর্থাৎ আমি যে 42 করছি, 43 করছি, 10 করছি, সব মুছতে গিয়ে একদম আগের মতো। এই যে আগে এরকম ছিল, এটা তাও আর একটু চেঞ্জ করতে হবে। কুইক ব্রাউজ হাউস ফন্ট শুধুমাত্র এই যে এটা হচ্ছে শুধুমাত্র ওই ফন্ট সাইজটাকেই শুধু ইয়ে করছে, এখান থেকে এটাকে ইয়ে করতে পারে নাই। আমি এখান থেকে এটাকে আবার ওই কেসে গিয়ে ঠিক করে দিতে হবে। এটা হচ্ছে ক্যাপিটালাইসিস না টগল কেস না, এটা হচ্ছে কি ক্যাপিটালাইসিস ওয়ার্ড দিয়ে দিই, তাও তো হচ্ছে না। এটা এখান থেকে কি করব, এখান থেকে লোয়ার কেস দিয়ে দিই, ঠিক আছে। এটাকে ক্যাপিটাল করে দিতে হবে। এটা সিলেক্ট করলাম, এখান থেকে আপার কেস করে দিলাম। আচ্ছা এখন আগের মতো হয়ে গেছে। তো এখন এই যে জিনিসটা আছে আমরা এভাবে করে মূলত এডিট করতে পারি। আচ্ছা ফন্টের আমরা এখান থেকে শুরু করে একদম একটু পর্যন্ত চলে গেছি। এখন এইখানে আমরা এই যে লেখাটা আছে কুইকটাকে সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে এই জিনিসটাকে একটু বড় করে তাহলে দেখাতে সুবিধা হবে। আমি এখানে এটাকে 28 করলাম, ঠিক আছে। এখন এই সেম লেখাটাকে আমি যদি চাই একটু গাঢ় করতে, তো এখান থেকে যে বি আছে বিফোর বোল্ড, এটাকে শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল চেপে ধরে বি। আমি যদি এখানে ক্লিক করি বি, তাহলে এটা বোল্ড করে ফেলবে। অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি বি দিই, তাহলে কিন্তু লেখাটা কি হয়ে যাবে বোল্ড হয়ে যাবে। এই যে এখন বোল্ড দেখাচ্ছে, এই যে বোল্ড হয়ে গেছে তখন কিন্তু এটা কিন্তু ইয়া দেখাচ্ছে গাঢ় হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। আবার আমি এটা জিনিসটাকে সিলেক্ট করলাম। আচ্ছা সিলেকশনের জিনিসটা বলে রাখি, সিলেক্ট আমরা অনেকভাবে করতে পারি। আমি কার্সরটাকে এর সামনে আনলাম, এখান থেকে মাউসের লেফট বাটনে চেপে ধরে আমি যদি এটাকে টান দিই, তাও কিন্তু জিনিসটা সিলেক্ট হচ্ছে। আবার আমি যদি এখানে মাউসটা আবার এর সামনে আনলাম, এখানে আমি এখান থেকে দেখাচ্ছি অন স্ক্রিন কিবোর্ড থেকে, এই যে এখানে শিফট চেপে ধরে, ঠিক আছে, কার্সরটা অবশ্যই এখানে আনতে হবে। শিফট চেপে ধরে আমি যদি এই অ্যারো বাটনটা ক্লিক করি, তাও কিন্তু সিলেক্ট হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে। কিন্তু শিফট চাপা থাকা অবস্থায় এরকম সিলেকশন করা যায়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ঠিক আছে। তো এইভাবে মূলত সিলেকশন করতে পারা যায়।
আচ্ছা, তো এখন আমি এখানে যে জিনিসটা আছে কুইক আছে, এই কুইক লেখাটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি পুরোটাকে, এটাকে বোল্ড, এটাকে আবার একটু গাঢ় করে নিলাম। এই আই ইটালিক করলে একটু বাম দিকে, সরি ডান দিকে হেলে যাবে। আন্ডারলাইন করে এটা নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। এখন আমি ইটালিকটাকে আন্ডু করে দিলাম, ইটালিকটা চলে গেল। বোল্ডটাকেও রিমুভ করে দিলাম, বোল্ডটাও চলে গেল। আন্ডারলাইনটাকেও এক ক্লিক করে দিলাম, এটা চলে গেল। এখন এই যে আন্ডারলাইনের গুলো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আন্ডারলাইনের মধ্যে আমি যদি এরকম চাই, এটা নিচে এরকম ভাবে ডটটা আসবে, এরকম ড্যাশ ড্যাশ আকারে অপশনটা আসবে। যদি এরকম চাই এরকম করে অপশনটা আসবে। আমি যদি না চাই কোনো কিছু না আসুক, তাহলে আবার আন্ডারলাইনে ক্লিক করব। আচ্ছা, এটা স্ট্রেট থ্রু বলতে আমি এটাতে টাচ করলাম, তাহলে কিন্তু পুরো লেখাটা কিন্তু একটা কেটে দিল মাঝখান থেকে, এটাই বলে স্ট্রেট থ্রু। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে একটা সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টগুলো হচ্ছে মূলত আমাদের ম্যাথমেটিক্যাল টার্মসে বেশিরভাগ ইউজ হয়। তো আমি এটা এখানে দেখাচ্ছি। তার আগে আমি এটাকে আবার আগের মতো করে দিচ্ছি, কেটে দিই, ফন্টটাকে ছোট করে দিই 12তে। তবে মূলত আমরা এডিট করতে পারি। আচ্ছা, আমি এখানে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা লিখবো, এটাকে আমি নিচে নিয়ে আসি। আমি একটা লেখাটাকে নিচে আনতে হলে আমি এখান থেকে লেখাটাকে নিচে পাঠাবো। তো এখানে কাজটাই আসলাম, এখন এটা দিলাম, তো লেখাটা নিচে চলে আসলো। এখানে আমি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা লিখবো। ম্যাথমেটিক্যাল ফর্মুলা, তো আমি এখানে বলতো a প্লাস হোল স্কয়ার সূত্রটা লিখি। তো আমি একটা ব্র্যাকেট দিব। তো এখান থেকে লেখাটা লেখার জন্য আমি এখান থেকে অন স্ক্রিন কিবোর্ডটা এটা দেখার জন্য সুবিধার জন্য নিয়ে আসি। তো এখানে এই যে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের এখানে যে 9 এর মধ্যে ব্র্যাকেটও আছে, 9ও আছে। তো যদি আমি শুধু সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু 9 আসবে। যদি আমার ব্র্যাকেট আনতে হয় তাহলে কি করতে হবে, শিফট চেপে ধরে এই 9 এ ক্লিক করলে এই ব্র্যাকেটটা আছে। সবগুলো বাটনেই এখানে যতগুলো বাটন আছে, যদি আমি এখানে যে দুইটা অপশন দেখাচ্ছে, 0 তার উপরে আবার কি ব্র্যাকেট, সিঙ্গেল ক্লিক করলে শুধু 0 আসবে, কেটে দিচ্ছি। যদি আমি শিফট চেপে ধরে যদি 0টা ক্লিক করি তাহলে কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে। তো এভাবেই সবগুলো অ্যাক্সেস করার জন্য আমাকে, যদি আমি প্রথমের যে অক্ষরটা আছে যদি সেটা চাই তাহলে সিঙ্গেল ক্লিক করব, আর যদি যে অক্ষরটা উপরে আছে যদি সেটা চাই তাহলে আমি ডাবল ক্লিক করব। মানে ডাবল ক্লিক বলতে শিফট চেপে ধরে এই ব্র্যাকেট এভাবে করে আনতে হবে আর কি। আচ্ছা, আমি লিখবো কি a প্লাস বি, এখানে লিখলাম প্লাস আনতে হবে। তো এখানে একবার ক্লিক করলে তো সমান সমান আসতেছে, তাহলে তো হবে না। কি করতে হবে, শিফট চেপে ধরে আমি যদি এখন এই যে প্লাসের অপশনটা এখন দেখা যাচ্ছে বি, এখন ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন তো যদি আমি দিয়ে 0 আসবে, তাহলে আমাকে তো লাগবে ব্র্যাকেটটা, তাহলে কি করতে হবে, শিফট চাপতে হবে। শিফট চাপলে এই যখন ব্র্যাকেট এইভাবে লিখতে হবে। এখন আমি লিখতে কি a প্লাস বি হোল স্কয়ার। তো এখানে আমি একবার লিখলে তো এটা কি আসবে, 2 আসবে, আসলো। কিন্তু এই যে 2টা তো আমার মাঝখান বরাবর হয়ে গেছে, কিন্তু সূত্র তো লেখার সময় 2টা তো থাকে উপরের দিকে, যেটাকে বলে কি এই যে মধ্যে থাকে সুপার স্ক্রিপ্ট। তো এটাকে সুপার স্ক্রিপ্ট করার জন্য আমাকে 2টাকে সিলেক্ট করতে হবে। 2টাকে সিলেক্ট করে আমি যদি এখানে এই যে এটাতে ক্লিক করি, অথবা এখানে আমার অপশন আছে কন্ট্রোল শিফট, যদি দুইবার প্লাস প্লাস ক্লিক করি তাহলে কিন্তু এটা হবে, অথবা এখান থেকে আমি যদি এটাতে ক্লিক করি তাও সুপার স্ক্রিপ্ট হয়ে গেল। এভাবে সুপার স্ক্রিপ্ট করতে হয়। আচ্ছা, এখন এটা থেকে যদি নিচে আনতে চাই তাহলে এই কার্সরটাকে একটু নিচে আনতে হবে, অথবা এখানে এন্টার দিতে হবে। জাস্ট নিচে চলে আসলো, ব্যাক স্পেস দিলাম। এটা তো উপরের দিকে উঠে আসছে এখনো। আচ্ছা, সমান সমান দিই, এটা দিতে হবে। এখন আচ্ছা, এটা যেহেতু সিলেকশন অবস্থায় আছে, তাই এটা সবসময় নিজের দিকে আসতেছে। এটা আমার কাছে এসে গেলে আমাকে এটা তুলে দিতে হবে। তাহলে এখন এটা এই যে এখন কার্সরটা কিন্তু নিচে চলে আসছে। আমাদের এটাতে কোনো সিলেকশন অবস্থা ছিল বিদায় আমার এটা এই পাশেই লেখাটা চলে আসতেছিল। আচ্ছা, যাই হোক, যেটা কেটে দিই। কারণ আমি ইকুয়াল লাগবে, তাই না? ইকুয়াল লেখার জন্য কি করতে হবে, এই যেটা লিখলে কিন্তু যেখানে অপশনটা আসছে আমি এটা অফ করে দিলে এই লিখতে চলে আসবে। ইকুয়ালের জন্য শিফট চেপে ধরে ইকুয়াল, তাহলে সমান সমান প্লাস দিলে তো শিফট চেপে দিলে তো প্লাস আসবে, একবার দিলে ইকুয়ালটা আসবে। এখন এটা সূত্রটা কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাই না? a স্কয়ার
পুরোটা আমি তুলবো। আমি আগে লিখে ফেলি শিফট চেপে ধরে প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার। এখন এই যে এটা দুটা কি করবো, টুটাকে উপরের দিকে আনতে হবে, সুপারস্ক্রিপ্ট করে দেবো। আবার এই যে বি এর এখানে এটাকেও সুপারস্ক্রিপ্ট করে দেবো, এটাকেও তুলে দিতে হবে, দুটাই উপরের দিকে উঠে গেল। আচ্ছা, তো এখন যে জিনিসটা আছে দুটাই উপরের দিকে উঠে গেল। তো সাবস্ক্রিপ্ট জিনিসটা এটা তো সুপারস্ক্রিপ্টের জিনিসটা দেখানো হলো। সাবস্ক্রিপ্টের জন্য আমি একটা জিনিস করি, এটা কেটে দিয়ে বর্তমানে নিচে চলে আসছে। আচ্ছা, এখন সাবস্ক্রিপ্টের জন্য এটা হচ্ছে যে এক্সাম্পল অফ সুপারস্ক্রিপ্ট, এটা লিখে রাখি। ঠিক আছে, এটা সুপারস্ক্রিপ্টের একটা এক্সাম্পল। এখন আমি সাবস্ক্রিপ্টের একটা এক্সাম্পল লিখব। এই যে এখানে যে নীল কালারের যে দাগগুলো হয়ে আছে এগুলো হচ্ছে বোঝাচ্ছে আমার কোনো একটা সামান্য এরর টেরর আছে। তো এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল এর জন্য, যে গ্রামাটিক্যাল চেকের জন্য। যদি মাউসে রাইট ক্লিক করি তাহলে এই অপশন পেয়ে যাব। এই যে ইট ইজ আমাকে বলতেছে অপশনে ইট ইজ বেটার টু হ্যাভ নো স্পেস বিফোর দ্য দিস পাংচুয়েশন। কোথায়? সুপারস্ক্রিপ্টের পরে। আমি এটাতে ক্লিক করলাম। আমি যদি ইগনোর সেখানে ইগনোর করতে পারি। এটা হচ্ছে গ্রামাটিক্যাল, মানে কিভাবে দৃশ্য লেখা সুন্দর হচ্ছে এটা কি। আমি এটা নিলাম, তাহলে এই যে ওরা এটি করে দিল, যে সুপারস্ক্রিপ্টের পাশে এটা নিয়ে আসলো। আচ্ছা, এটা কি বলতে চাচ্ছে? এটা হচ্ছে যে এরা বলতেছে স্পেলিং মিস্টেক। তো আমরা তো জানি সূত্রটা আসলে এরকমই হবে, তো আমি এটা নিব না। আমি সেটা কি বলবো, এটা ডিকশনারি না থাকলে, অথবা ডিকশনারি বলতে যদি এখানে কোনো জিনিস আগে থেকে দেওয়া না থাকে তাহলে এটা এরর হিসেবে দেখায়। আমি চাচ্ছি না, ঠিক আছে আমি তো জানি এ প্লাস বি এটা ইগনোর করে দেবো, তাহলে এটা দৃশ্য চলে গেল। আচ্ছা, এখন আমি আবার লিখবো এক্সাম্পল অফ, এই যেখানে লেখার সাথে সাথে আমরা কিন্তু এই যে ট্যাব দিই, এখানে একটা অপশন আছে ট্যাব। আমার এখানে শর্টকাটে অন স্ক্রিন কিবোর্ডে এখানে এই যে ট্যাব অপশনটা যদি দেখতে পাই যাই, যে ট্যাব দিলে কিন্তু লেখার সাথে সাথে কিন্তু এই জিনিসটা চলে আসবে। আবার লিখে দেখি এক্সাম্পল, এই যে আমি যদি ট্যাব দিই তাহলে কিন্তু এই যে এক্সাম্পলের লেখাটা হয়ে গেল। এটা শর্টকাট আসলে মূলত। এক্সাম্পল আমি একটু লিখবো এবার সাবস্ক্রিপ্ট। আমি শর্টকাট দিচ্ছি আর কি আমার লেখার সুবিধার জন্য। আচ্ছা, আমি ফন্ট একটু ছোট হয়ে গেছে, ফন্ট একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। ঠিক আছে, 18 করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি একটা কি লিখবো, লগ একটা লিখি, লগ 2/2 লিখি, 2। ঠিক আছে, তো এখন এই 2টাকে আমি নিচে পাঠাবো। এখান থেকে আমি এটাকে সাবস্ক্রাইব করে দিলাম। তো এটা হচ্ছে মূলত ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। এছাড়াও এখান থেকে আমরা এটা দেখতে পাবো, এখানে যেগুলো আছে এটা এখন দরকার নেই, কোটেশনের জন্য ইউজ করতে হতে। আচ্ছা, এখন এখানে আমরা তো এই পুরোটা দেখা শেষ। এটা হচ্ছে একটা ডিজাইনের মূলত, এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলা লেখাটা আছে, এটা এখান থেকে আমি ডিজাইন করতে পারি। বুঝলি, গ্লু আসবে, এ আসবে, আমি চাইলে এখান থেকে আবার অক্ষরগুলো বিভিন্নভাবে কি করতে পারি, চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্টাইল করতে পারি, বিভিন্ন স্টাইল। আমি এটা রাখলাম। আর সাথে এখান থেকে আউটলাইন হিসেবে, এখানে বর্তমানে কোনো আউটলাইন নাই। এখানে অনেকগুলো ওয়েট, ওটা হচ্ছে দাগ কতটুকু মোটা হয়ে আসবে জিনিসটা। ঠিক আছে, এটা কিন্তু একটুও নাই, 1/4, 1/2। এটা হচ্ছে এই যে 1.5 দিলাম, কিন্তু জিনিসটা অনেক মোটা দেখাচ্ছে। এই যে ম্যাথমেটিক্যাল জিনিসটা, এটা হচ্ছে মূলত আউটলাইন। আর ডাইরেক্ট থাকবে কিনা, অনেকগুলো আছে। এখানে চাইলে আবার এখানে কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে এই যে কালার চেঞ্জ হচ্ছে, আমি একটা কার্সর নিয়ে যাচ্ছি, এখান থেকে কালারটা চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি। আচ্ছা, এবার এখান থেকে 1 2 3 নাম্বার স্টাইল এটাও করা যায়। এটা এখন দরকার হচ্ছে না, রিফ্লেকশন ছায়া পড়বে কি পড়বে না, বিভিন্ন অপশন আছে, এগুলো ট্রাই করলেই দেখা যাবে। এই যে লেখাটা আসছে এটার মধ্যে আমি চাইলে এখান থেকে, এটা হচ্ছে যে স্যাম্পল হিসেবে এটা তুমি চাইলে হলুদ কালার দিই, তাহলে এই যে হাইলাইট, এটা হচ্ছে হাইলাইটার, এখান থেকে হাইলাইট করবো জিনিসটাকে। ঠিক আছে, এখানে হলুদ কালার দেবো, তার কথা নেই, আমার পছন্দ মতো আমি এখান থেকে লাল কালার দিতে পারি।
এটা তার জন্য অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করা হয়ে গেলে এই যে লাল, এইটা তাহলে সবুজ এখানে আনতে হবে। যে অংশটুকু আনতেছি অংশটুকু এনে সিলেক্ট করে দিয়ে দেওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি আমার পছন্দ মতো নিতে পারতেছি। আবার এখান থেকে জিনিসটা আমি হচ্ছে এই অংশটুকু হলুদ হবে, এই চাইলে আমি এখান থেকে এই অংশটুকু হলুদ করতে পারতেছি, এই যে হলুদ হয়ে গেল। তো এর উপরে মূলত জিনিসটাকে আমি কি করতে পারি, আমার মতো পছন্দ মতো করে শেষ করতে পারবো। চাচ্ছে যে এগুলো সবগুলো উঠে যাবে, আমি এগুলো কিছুই রাখবো না। তাহলে কি করবো, এখান থেকে গিয়ে নো কালার দিয়ে সবগুলোতে পুরোটা সিলেক্ট করে দিলাম, তাহলে আগের মতো করে হয়ে গেল। ঠিক আছে, আর এই যে পাশে এটা হচ্ছে কালার, হলুদ দিলাম, সিলেক্ট করে দিতে হবে, আসলে সিলেক্ট করে দিলাম। এটা কালো কালার আছে, লাল কালার হয়ে গেল। এটা হচ্ছে ফন্টের যে কালারটা কি জন্য হবে, এটা কিছু না। আর আমি এটা একটু লেখাটা একটু বোল্ড করবো, বোল্ড হলো, একটু ট্যালিক করবো, ট্যালিক হলো, একটা আন্ডারলাইন করে দিই। এটা যে সেখানে এটা ড্যাশে দিলাম, স্প্যাটিক্যাল ফর্মুলা। ঠিক আছে, আর এটাকে একটু বড় করে দিই, ফন্টটাকে 24 করে দিলাম। তো এখন চাচ্ছে যে আমি কিছুই করবো না, এগুলো আগে যেরকম ছিল অ্যাজ ইট ইজ আগের মতো থাকবে। তখন এটা পুরোটা সিলেক্ট করে আর একটা জিনিস করি, হ্যাঁ এই জিনিসটা এখানে দেখাবো বলছিলাম, এটা একটু দেখাই। ফরম্যাট পেইন্টার, আমি এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। এখন এখানে যে ডিজাইনটা করছি এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটাতে এক্সাম্পল অফ সাবস্ক্রিপ্টর এটাতে নিয়ে যাই, তাহলে কিন্তু এই যে লেখাটা পুরো এই যে ফরম্যাটটা আছে এটাতে চলে আসছে। এখানে নিয়ে গেলে এই সেম ফরম্যাটটা এখানেও পেয়ে যাবে। ঠিক আছে, তো এটার জন্য কি করতে হবে, আমি আমার দেখাচ্ছি। এটা আমি মনে করি এই ডিজাইনটা আমি এটার উপর দিব। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি এইটাতে পুরো সিলেক্ট করে দিলাম, তাহলে এই লেখাটা কি হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি সবগুলো আগের মতো হয়ে যাক, আগে যেরকম ছিল অ্যাজ ইট ইজ হয়ে যাক। তো কি করতে হবে, আমাকে অবশ্যই পুরোটা সিলেক্ট করতে হবে। সেজন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করে এখান থেকে এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং, সব আগের মতো হয়ে গেছে, আগে যেরকম ছিল। তো এখান থেকে আশা করি ফন্টের যে সকল কাজ ছিল, ফন্টের কাজগুলো দেখা ফেলছি। আচ্ছা, এখন আমি আজকে এই প্যারাগ্রাফ পর্যন্ত শুধু কাজগুলো দেখাবো, বাদ বাকিটা পরে দেখাবো, এগুলো সহজ আসলে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এটা নর্মাল, এই জিনিসটা কিন্তু নর্মাল আছে টেক্সটগুলো। ঠিক আছে, আমি যে সাথে কাজ মনে করেন আমি এই অংশটুকু নিয়ে কাজ করবো, এখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে। তো এখানে নো স্পেসিং করে দিই, তাহলে কিন্তু স্পেসটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, আবার এটার মধ্যে কিন্তু স্পেস আছে, আমি যদি চাই এটার মধ্যে স্পেসটা কেটে দেবো, সময় সিলেক্ট করলাম, নো স্পেসিং, তাহলে এটা এই জিনিসটা কাজ চলে আসলো। আবার আছে যেগুলো সবগুলো একসাথে করে ফেলতে, নো স্পেসিং, তাহলে কিন্তু একসাথে হয়ে যাবে। এইখানে স্পেসটা কেটে দেওয়ার জন্য নো স্পেসিং। এটার মধ্যে না, এটা তো মূলত একটা প্যারাগ্রাফ কাছে গ্যাপ পড়ছে, তো এই জন্য যাই টেবিল করে কাটতে হয়। তো এরপরে আমরা এই অপশনটা এখান থেকে মূলত স্পেসটা দূরীত করতে পারি। আবার এখানে আমরা চাইলে এখান থেকে অপশনও বিভিন্ন আছে স্টাইলের, এখান থেকে আমরা হেডিং, টাইটেল, যেমন আমরা এখন কাজ করতেছি কি নিয়ে, আমরা কাজ করতেছি এখন ফোম ট্যাব নিয়ে। ফোম ট্যাবটা নিয়ে এখানে হেডিং বানাতে পারি, ঠিক আছে, তাহলে ওদের মতো করে এই যে হেডিং চলে আসছে। যে এই নেভিগেশনের মধ্যে আমরা যে কাজগুলো করতেছি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমরা কি কাজ করতেছি, এটা তার রেজাল্টটা কি, সব এখানে কিন্তু আমরা নেভিগেশনের মধ্যে জিনিসটা দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এই নেভিগেশনটা মুভও করা যায়, আমি এখান থেকে শোনাতে পারি, দরকার নেই আমার যেরকম আছে এরকম থাকবে। আসলে কিন্তু কেটেও দেওয়া যায়, কেটে গেল, নেভিগেশন লাগতেছে না আমার। আচ্ছা, তো এখন আমি দেখাবো হচ্ছে এখান থেকে দেখলাম বিভিন্ন স্ট্রং আছে, স্ট্রং হলে জিনিসটা কি হবে, এই যেখানে যদি স্ট্রং দিই একটু মোটা হলো, ওই যেটা বললাম স্ট্রং আর বোল্ড মূলত সেম, অনেকটা মোটা মোটা হয়ে পড়ে আর কি। তো এটাতে ক্লিক করলে কি হচ্ছে, এই লেখাটা কিন্তু মুছে যাচ্ছে সম্পূর্ণটা, এই লেখাটা এটার মধ্যে ঢুকে যাচ্ছে। এটা একটা ফিচার দেওয়া হয়েছে, এই চিহ্নটাতে ক্লিক করলে এই লেখা যা ছিল ফোমের মধ্যে মানে অদৃশ্য হয়ে গেছে, আবার চলে আসছে। যাই হোক, আমি কেটে দিচ্ছি, এটা লাগবে না এখন, জন্য টানছিলাম। আচ্ছা, তো এটা আগে যা ছিল তাতে নিয়ে আসি নর্মাল। ঠিক আছে,
তো এখন এখানে যে প্যারাগ্রাফ অপশনগুলো আছে এখানের মধ্যে ফার্স্ট যেটা এটা হচ্ছে বুলেট। এখন আমি এটা সিলেক্ট করলাম, অনেকগুলো অপশন আছে, এই তিনটা লাইন আমি বুলেট দিব এখান থেকে, বিভিন্ন অপশন আছে। এটা এখন বর্তমানে ডান হিসেবে আছে, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে যে ডট, সবগুলো কিন্তু ফ্রি চলে আসছে, ডট চলে আসছে, ডট চলে আসছে। এখন এখানে যে প্যারাগ্রাফ আছে এটা আমি এটা সিলেক্ট করি। এখন এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটার আগে আমি এই চিহ্নটা দিলাম। অনেকগুলো বুলেট আছে, এটা দিতে পারি, এটা চলে এই ডট চলে আসলে। আবার এটা না করে এটার আগে আমি এই চিহ্নটা দিতে পারি, ঠিক আছে। এটা আমাদের বিভিন্ন কাজের সুবিধার জন্য আর কি। এখন এটা না করে আবার এটা বুলেটের সাইডও দিতে পারি, বিভিন্ন অপশন দেওয়ার সুযোগ আছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জ লিস্ট লেভেল, অনেকগুলো অপশন আছে এখানে। ডিফাইন নিউ বুলেটস যদি আমি কোনো চাই অ্যাড করতে পারি, দরকার নাই, এটুকু দেখলে আশা করি হয়ে যাবে। আর এগুলো তো চাইলে আমরা নাম্বারিং করতে পারি, ঠিক আছে। নাম্বারিংটা আমি এখানে দেখাই, এটাই শেষ। পরবর্তী অপশন হচ্ছে নাম্বারিং লাইব্রেরিতে গেলে এখানে বর্তমানে নানা অবস্থা থাকবে, আর এখানে দিলে এটা কিন্তু নাম্বারিং হয়ে যাবে। আমি বর্তমানে এটা সিলেক্ট করি, ছোটকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যে নাম্বারিং আছে 1 2 3 4 এই যে সবগুলো লাইন হিসেবে নাম্বারিং হয়ে গেছে 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। আবার এখানে আমি চাচ্ছি যে এখানে 1 2 3 না, এটা ডট ছিল 1 ডট 2 ডট 3 ডট, এখন এখানে এই যে ব্র্যাকেট দিয়ে জিনিসটা চলে আসছে। আবার আছে ব্র্যাকেট দিয়ে আসবে না, আমি চাচ্ছি যে আবার কি দিয়ে আসবে, রোমান সংখ্যা দিয়ে আসবে, তাও করা যাবে। এখান থেকে যে রোমান সংখ্যার অপশনগুলো আছে, এই যে বিভিন্ন কিছু করা আছে এখান থেকে, জাস্ট অপশনগুলো হচ্ছে এখানে। আচ্ছা, এটাও বুঝে গেল। আর এটা হচ্ছে মাল্টি লেভেলের, একটা আন্ডার একটা যদি করতে হয় তাহলে এটা দিতে পারি। আবার এখানে মাল্টি লেভেলের তেমন কিছু নাই, সেটা আমি এখন দেখাচ্ছি না। মানে হয় কি, এটার এটা একটা লাইন, এই লাইনের আন্ডারে একটা লাইন আছে। এরপর এখানে দুটো অপশন আছে, এটা হচ্ছে ইনডেন্ট। আচ্ছা, আমি এগুলো সবগুলো আগের মতো করে দিই, কন্ট্রোল জেড দিয়ে দিই, ঠিক আছে, আগের মতো করে দিলাম। তো এখন ইনডেন্টেশন যে জিনিসটা দেখানোর জন্য ওই জিনিসটাকে একটু নিয়ে আসি উপরের দিকে। এটাকে নিয়ে আসি উপরের দিকে। আচ্ছা, এখন এটা একটা প্যারাগ্রাফ বোঝাচ্ছে, ঠিক আছে। তো প্যারাগ্রাফটার মধ্যে এইখানে যে এটা আছে, এটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। এটা এখানে একটি চিহ্ন একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই লেখাটাকে এই পাশে নিয়ে যাবে, আর লেখাটাকে এটা যদি ক্লিক করি এই লেখাটাকে এটা ইনক্রিজ করবে, এই পাশে নিয়ে যাবে, এই চিহ্ন। আমি এটা একটা ক্লিক করলাম, ওখানে কি হয়, এটা লেখাটা বড় অর্থ বোঝা যাচ্ছে না, যে এটাতে ডিসক্রিপ্ট করে দেখায়, তাহলে এই জিনিসটা সহজে বোঝা যাবে। আমি যখন এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, এই যে এটা জায়গা তো নাই, এই লেখাটা কিন্তু এদিকে যাচ্ছে। আমি যদি লেখাটা যদি এটাতে ক্লিক করি তাহলে লেখাটা কিন্তু এদিকে আসতেছে, ঠিক আছে। এদিকে জায়গা না থাকার কারণে এদিকে যাচ্ছিল না আগে। তো আমাদের যদি কোনো কিছু ইন্ডেন্টটাকে লেখাটাকে যদি এরকম ডানে সরাতে হয় কিংবা বামে সরাতে হয়, তাহলে আমরা এটার মাধ্যমে এটা করতে পারি। এটা কি, এটা হচ্ছে শর্টিং। শর্টিংটা কি, আমি এখানে একটা শর্টিংটা বোঝানোর জন্য একটা উদাহরণ নিই, শর্টিং এর উদাহরণ দেখতে গেলে আমি নাম লিখবো, কয়েকজনের নাম লিখি, ইয়াস, জন, সন্তু। আমি শর্টিং করবো, তার আগে এগুলো একটা নাম্বারিং দিয়ে নিই। বললাম এখানে একটা নাম্বার দিয়ে দিই 1 2 3, ঠিক আছে। এখানে শর্টিং অপশনটা আছে, শর্টিং এ গেলাম, এই যে প্যারাগ্রাফ, এগুলো কিন্তু সিলেক্ট অবস্থা আছে, আমি এখানে দেখাচ্ছি। অ্যাসেন্ডিং গুলো ছোট থেকে বড় আকার আসবে, ওকে দিলাম। তাহলে এখানে কিন্তু জয়টা কিন্তু আগে চলে আসছে, কিন্তু কন্ট্রোল জেড দি আগে কিন্তু কি ছিল, আগে ছিল টুটুল, পিয়াস, জয়, সন্তু, এরকম ছিল ফরমেশনটা। কিন্তু যখন আমি এখানে গিয়ে অ্যাসেন্ডিং ক্লিক করতেছি, তখন কি হচ্ছে, জয়টা আগে চলে আসছে। অর্থাৎ অ্যালফাবেটিক ABCD, ওখানে যে ক্যারেক্টারটা সবার আগে, তাই যেটা আগে চলে আসছে 1 নম্বরে। এরপরে পিটা
2 নম্বরে আসছে, তো ফার্স্ট ক্যারেক্টার অনুসারে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি ডিসেন্ডিং করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করব, ডিসেন্ডিং ক্লিক করব, ডিসেন্ডিং ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু ওই যে টুটুল, সন্তু, পিয়াস, জয় এভাবে আসছে। অর্থাৎ শেষের দিক থেকে কোনটা আগে, জেড, ওয়াই, এক্স এভাবে শেষের দিক থেকে যেটা আগে এটা। তো এটা হচ্ছে মূলত শর্টিং এর কাজটা আর কি। আচ্ছা, তো এখানে এটা গেল। এরপর এটা যা হচ্ছে, এটা হচ্ছে ইনডেন্ট। এটা আমি এটা বোঝানোর জন্য এটাকে ইউজ করবো। এটা সিলেক্ট করলাম, সম্পূর্ণ সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করি। সিলেক্ট কিন্তু দুভাবে করতে পারি আমরা, কার্সরটা এখানে এনে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, অথবা এখান থেকে সিলেক্ট অপশনটা কিন্তু আছেই, সিলেক্ট করা যায় কিন্তু এখানে। ঠিক আছে, এই অপশনগুলো আমি দেখাবো। তো এটা সিলেক্ট অবস্থায় আছে। তো এখানে যে অপশনটা, এটা হচ্ছে অ্যালাইন লেফট, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই মানে বাম পাশে কিন্তু সবগুলো সোজা, ডান পাশেগুলো কিন্তু মিলে নাই, এটা হচ্ছে অ্যালাইন লেফট। আর আমি যদি এটাতে ক্লিক করি, এটা তো হচ্ছে যে মাঝখানের গুলো সোজা থাকবে, আর মানে ডানে আর বামে মিলবে না, এই যে ঠিক আছে, মাঝখানে যদি ডানে আর কোনো কিছু মিলতেছে না। আবার আমি যদি এটা ক্লিক করি তাহলে বাম পাশের যা গেছে সবগুলো সোজা মিলে গেছে, বাট ডান পাশের গুলো মিলতেছে না। আর এটা হচ্ছে জাস্টিফাই, জাস্টিফাই দিলে আমার ডানেও সমান বামেও সমান। যদি এই লেখাটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু দেখে নিয়ে আসি। এই যে ডানে বামে কিন্তু ডান পাশে বাম পাশে একদম সমান হয়ে গেছে। তো আমরা লেখার জন্য সাধারণত এটা ইউজ করবো, এই যে জাস্টিফাই, সবসময় জাস্টিফাইটা। আর এখানে স্পেস কমানোর জন্য, এই দুটোর মধ্যে স্পেস কমানোর জন্য আমি এখান থেকে নো স্পেস ইউজ করছিলাম, ঠিক আছে। আবার এটা এখান থেকে এখানে অপশন আছে, এই যে বাটন লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটার মাধ্যমে ক্লিক করে আমি এটা লাইন বাই লাইনের দূরত্ব সেট করতে পারি। এটা 1 পয়েন্ট দূরত্ব থাকবে, এটা 1.15 দূরত্ব থাকবে। আবার আমি এখানে চাইলে যে স্পেসটা রিমুভ করার জন্য এখানে রিমুভ স্পেস অফ দ্য প্যারাগ্রাফটা দিলেও স্পেসটা রিমুভ হয়ে যাবে, এই মতো রিমুভ করা যায়। আবার আমি চাইলে বাই ডিফল্ট যেগুলো করতে পারি, বাই ডিফল্ট করার জন্য এখান থেকে লাইন স্পেসিং অপশনে যেতে হবে। তো অ্যালাইনমেন্টের লেফটে আমি কতটুকু জায়গা রাখবো, বা এটা এখান থেকে ইন্টারটেশনে গিয়ে লেফটে রাইটে এখান থেকে সেট করতে পারি। স্পেসিফিকটা কতটুকু যাবে, কত পয়েন্টটুকু যাবে, এই জিনিসটা এখান থেকে সেট করতে পারি। আর এখান থেকে আমরা দেখতে পারি, এই যে আমি যদি এখান থেকে 1 করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সরতেছে, সরে গেছে অনেকটা। আমি যদি কমাই দিই আবার, এই লেখাটা আমার উপরে উঠে আসে, 0 করলাম, 1 করলাম, 6 করলাম, 12 করলাম, এই যে লেখাটা কিন্তু আস্তে আস্তে নামতেছে নিচের দিকে, ঠিক আছে। অটো 6, 12, 18 এই করা যায়, অনেক কিছু করা যায়। আমি এটা অটো রাখবো, ঠিক আছে, 0, ঠিক আছে, আগে যেরকম ছিল এরকম। তো এখান থেকে আপনারা অপশনগুলো দেখে নিতে পারেন। লাইনের পেজ ব্রেক এখান থেকে কোনো এখন দরকার নেই, কেটে দিচ্ছি। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে কালার, তোমাদের এটা সিলেক্ট করতে হবে। আমি এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা জিনিসটাই সিলেক্ট করলাম। আবার এখান থেকে এই যে একটা কালার সিলেক্ট করলাম, এটা পুরো লাইনটা লাইন বাই কালার হয়ে যাবে, পুরো লাইন হাইলাইট হয়ে যাবে আর কি। এর দরকার হচ্ছে যদি কোনো কিছু দিতে চান নো কালার দিলে এটা চলে যাবে। এরপর হচ্ছে বর্ডার, আমি চাচ্ছি যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটার মধ্যে একটা বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য এখানে অনেক অপশন আছে, যে ড্রপ ডাউনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে পুরো এটা চলে আসতেছে। এখানে অনেকগুলো অপশন আছে। অল বর্ডার দিলে এই যে চারপাশে বটমে, আবার রাইটে, লেফটে উপর চলে আসতেছে। আবার যদি সে শুধু নিচে রাখবো তাও করা যায়, ঠিক আছে। ডাবল বর্ডার চলে আসছে, ফটো জেড দিয়ে কেটে দিলাম। এখান থেকে আমি হচ্ছে নো বর্ডার দিলে এই বর্ডারটা চলে যাবে। এখন যাইনি, এই বর্ডার সিলেক্ট করলাম, এখান থেকে নো বর্ডার চলে গেল, সিলেক্ট হবে হয়তো, নো বর্ডার সিলেক্ট হয় নাই, সিলেক্ট করতে হবে। ম্যাথমেটিক্যাল ফর্মুলা সিলেক্ট করলাম, নো বর্ডার, এই যে চলে গেছে। তো এইভাবে বলতাম বর্ডারটাকে রিমুভ করতে হবে। এটা কি প্যারাগ্রাফ সেটিংসের যে শর্টকাট, এটা স্টাইল থেকে দেখতে আগে দেখালাম। এটা ফাইন্ড, আচ্ছা এখানে ফাইন্ডে গিয়ে আমরা যদি এখানে আমাদের ডকুমেন্টে লেখা লিখছি হচ্ছে এটা, এখানে এটা কি বলা জিনিস, এখানে হচ্ছে যে এটা হচ্ছে আমার অ্যাক্সেস করতে পারবো আমরা কি এখানে কত নম্বর পেজে আছি, সরি কত নম্বর পেজে আছি,
কতটা ওয়ার্ড লিখছি, এই যে সব জিনিসগুলো এখানে শো করবে। তো এই পেজটা এখানে ডাবল চাইলে ডাবল পেজে নিয়ে আসতে পারি, সিঙ্গেল পেজে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এখানে জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা ওয়ার্ড খুঁজবো, ঠিক আছে। ধরুন আমি এখান থেকে রেড ওয়ার্ডটা, এই যে ফাইন্ডে গিয়ে ফাইন্ড ক্লিক করার সাথে থেকে নেভিগেশনটা ওপেন হয়ে গেছে। ওই নেভিগেশনটা আনার জন্য মূলত ওই নেভিগেশনটা আমরা ফাইন্ড টিপে ক্লিক করলে চলে আসবে পেজটা আমরা আগে যে কাজটা দেখাচ্ছে। তো রেজাল্ট এই হেডিং এ যাবো, এখানে সার্চ ডকুমেন্ট, এখানে যদি আমি রেড লিখলাম, এর সাথে সাথে এখানে যতগুলো রেড আছে সবগুলো কিন্তু কি হাইলাইট হয়ে গেছে। এখন আমি হচ্ছে রিপ্লেস করবো এটাকে, ঠিক আছে। রেডটাকে রিপ্লেস করার জন্য আমি কি করছি আবার দেখাচ্ছি। আমি এখানে প্রথমে লিখছিলাম কি রেড, RED রেড লিখে আমি এটা করছিলাম। এটা করে যতগুলো রেড ছিল সবগুলো কি হয়েছে শো করতেছে। এখন আমি এখান থেকে রিপ্লেস করবো, অর্থাৎ এখানে একটা জিনিস দেখাচ্ছে বি থেকে সি, মানে যেটা আগে যদি বি থেকে তার সি রিপ্লেস করতে পারতেছে। আমি রেড থেকে এটাকে আমি ইয়েলো করে দিব বা রেড করে দিব বা ব্রাউন করে দিব, রিপ্লেস করে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এখানে অপশনটা অ্যাভেলেবল হচ্ছে। তো আমি এখানে লিখলাম ব্রাউন, BROWN ব্রাউন। এখন এখানে রিপ্লেসে ক্লিক করবো, রিপ্লেসে ক্লিক করলে একটাতে রিপ্লেস হবে, আর রিপ্লেস অল করলে যতগুলো রেড আছে সবগুলোতে রিপ্লেস হবে। রিপ্লেস অলে ক্লিক করলাম, অল ডান, উই মেড 14 রিপ্লেসমেন্টস, 14টা রিপ্লেস হয়ে গেছে। ওকে, ফাইন নেক্সট। আমি তো ফাইন নেক্সট করার দরকার নেই, সেজন্য কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে মূলত ফাইন্ড রিপ্লেস আছে। এই যে সবগুলো কিন্তু এই যে ব্রাউন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এবার যদি দেখতে চাই ব্রাউন সার্চ করে BROWN, এই সবগুলো কিন্তু এই যে ব্রাউন, এগুলো কিন্তু মূলত রেড ছিল আগে, রেডটা এখন ব্রাউন হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি মূলত প্যারাগ্রাফ স্টাইল এডিটিং কিন্তু দেখে ফেলছি, আর এগুলো পরবর্তী ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আমি পরবর্তীতে বিভিন্ন ট্যাব সম্বন্ধে দেখাবো, ভয়েস থাকবে, এগুলো থাকবে। এটা ট্রান্সক্রাইব করার জন্য এখানে যদি কোনো ভয়েস অ্যাড করতে চাই, এই যে আমি এখানে কথা বলতেছি, ক্লিক দ্য মাইক্রোফোন টু রিজিউম, এখানে আমি চাইলে কোনো ভয়েস অ্যাড করতে পারি। এটার জন্য মনে করেন আমি এই জায়গাটা অ্যাড করতে যাচ্ছি ভয়েস, এটা অ্যাড করার সুবিধাটা দেওয়া আছে আর কি। আর এখানে এডিটরে এই কোনো যে গ্রামারের যদি কোনো ভুল হয়ে থাকে, স্পেলিং, গ্রামার, সেটা তো এখানে ক্লিক করতে পারি। এখানে আমাকে দেখা দিবে, আমার স্পেলটা দেখাবে, এই যে কারেকশন কটা লাগবে, ঠিক আছে, এখানে আমাকে দেখাচ্ছে। বা গ্রামারে, স্পেলিং এ এডিটর স্কেল কত পাচ্ছি, প্রফেশনাল হিসেবে করলে কত, আর আমি যেটা ক্যাজুয়াল করে তাহলে কত। এইগুলো বুঝে এডিটর আমাদের এটার লেখাটারও ডিপেন্ড করে মূলত আমাকে এক্সপোর্ট এখানে দেওয়া আছে। আর অ্যাডসেনে ক্লিক করলে আর আদার যে অপশনগুলো আছে, আমি ChatGPT ইউজ করে অনেক কিছু অ্যাড করতে পারি এখানে চাইলে। এটার একটা অপশন এখানে দেওয়া হয়েছে, যেটা কেটে দিচ্ছে। আর আমি সামনেতে কি করবো, ইনসার্ট, ড্র, এই যে অপশনগুলো আছে এটা একটা একটা করে এক্সপ্লেন করা শুরু করবো। তো ততক্ষণ সাথে থাকুন। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then.